বনি ইসরায়েলদের মধ্যে আরেকজন নবী, তিনার নাম হলো হযরত হুদ আলাইহিস সালাম। ওনার জামানায় ওই নবীর উম্মতিরা এই হুদ আলাইহিস সালাম তাদেরকে এত বুঝাইলেন, আয় ফিরে আয়, ফিরে আয়। আরে আল্লাহ আছে, কাল্লা বলতে কিছু না, আমাদের শেষ করতে পারবি না। কারণ আমার আল্লাহ বলতে এই জমিনটা আমাদের, এই রাতটা আমাদের, সন্ধ্যা আমাদের, বিকেল আমাদের, মরুভূমি আমাদের, সব কিছু আমাদের। তাদের বাচ্চারা কি বলতো? তাদের বাচ্চারাও বলতো, তাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বলতো, আমরা আমাদের মরণ নাই, আমাদের শেষ নাই, আমাদের শেষ নাই, আমরা শক্তিশালী। এত অহংকারী, তাদের ভিতরে এত অহংকার ছিল। হুদ আলাইহিস সালাম বারবার তাদেরকে বুঝাইলেন, কিন্তু কোনো বুঝ মানে না। এবার বললেন, শোনো, তোমাদের মধ্যে এমন বিপদ, এমন গজব আসবে যে গজবে তোমরা শেষ হয়ে যাবা। কিন্তু সেই গজব কবে আসবে? তারা আরো এত আটকে হাসি দেওয়া শুরু করলো, এত আনন্দ মুসলমান, তারা সবকিছু ছেড়ে দিয়ে নিজের মন গড়া মতো চলা শুরু করলো। 1 বছর আল্লাহ দুর্ভিক্ষ দিয়ে দিল, 3 বছর মোট দুর্ভিক্ষ দিল। প্রথম বছর কোনো বৃষ্টি নাই, মুসলমান অনাবৃষ্টিতে। কিন্তু এই আদ গোত্রের মানুষেরা বলে এটা স্বাভাবিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না, 1 বছর এটা হতেই পারে। পানি নাই, তাতে কি হয়েছে, মরু প্রান্তরে শুকায় গেছে। আমরা নিজেরা পানি খুব খুঁজে পানি উঠানো শুরু করলো, আর তাদের ফসল কম ফলা শুরু হলো। তারা জমিনের মধ্যে রহমত পা কম শুরু করলো, কিন্তু তাদের অহংকার কমলো না। এই আদ গোত্রের মানুষেরা তারা জোরে জোরে হাঁটতে হাসি দিতে লাগলো। আল্লাহ বলতে কিচ্ছু নাই, সব আমরা, পৃথিবীর মালিক আমরা, জমিনের মালিক আমরা, সব কিছুর মালিক আমরা। এই প্রথম একটা বছর এটা যেতেই পারে, আমাদের কোনো ব্যাপার না। এই 365 দিন কেটে গেছে, আবার আমাদের মধ্যে শোক আসবে। দ্বিতীয় বছর আরো দুর্ভিক্ষ দেখা দিল। ও যুবক, এমন পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল, জমিনে কোনো ফল, জমিনে কোনো ফসল যেটা খেয়ে মানুষ জীবন ধারণ করে, এটা রব্বে কারিম চিরতরে কেড়ে নিয়ে গেল। এই জমিনের মধ্যে খানা, শস্য শ্যামল সব কিছু আমার আল্লাহ উঠায় নিয়ে গেল। এবার আদ গোত্রের মানুষের অহংকারও কমে নাই, তারা তখনও স্যারেন্ডার কাটে নাই। তারা চিন্তা করে এটা কোনো ব্যাপারই না, 1 বছর মারে যেতেই পারে, আবার আসবে, আবার হবে, আমাদের ফসল হবে, আমরাই শক্তিশালী, সবকিছু দেওয়ার মালিক আমরা, সবকিছু করার মালিক আমরা। তারা পানি চাইতো, পানি পাইতো, যখন যা চাইতো তাই পেয়ে দিত। মুসলমান শুনে নাও, তখন তাদের ধারণা আমরা এবার দ্বিতীয় বছর আমাদের গেল কষ্টের মধ্যে, তৃতীয় বছর ভালো যাবে। তৃতীয় বছর আল্লাহর এমন গজব আসলো, এই গজবের মধ্যে আদ গোত্রের মানুষ সব যখন শেষ হয়ে গেল, নূহ মুসলমান হুদ আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে বলে, হে আল্লাহর নবী হুদ, আপনার গোত্রের মানুষ, এই আদ গোত্রের মানুষগুলো আমার আল্লাহকে একবারও মানলো না, আল্লাহ গজব দিয়ে দিবে। হুদ আলাইহিস সালাম বলে, ও ডাকতে বলে, ভাই জিবরিল, আমার রব্বি কারীম যায় বলো, আমি হুদ স্যারেন্ডার কেটেছি, এই জাতির উপরে যেন গজব দিয়ে দেয়, কারণ অহংকারকারী জাতি, এরা আল্লাহ মানে না, স্রষ্টাকে মানে না, নিজেকেই খোদা বলে দাবি করে। নিজেরা চিন্তা করছে আমরা আজ ফসল আজ যে আমরা খাই, আমাদের সব কিছু আছে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে অহংকার জাতিকে আল্লাহ 3টা বছর এমন গজবের মধ্যে দিল, পুরো আদ জাতিকে আমার আল্লাহ এই দুনিয়া থেকে শেষ করে দিল। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য 3 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। নাম্বার 1, পিতামাতা নাফরমানি সন্তান। 2 নাম্বার, এতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো অহংকারী মানুষ। এই যে মানুষের মধ্যে হিংসা আছে, অহংকার আছে, এই মানুষের দোয়া কবুল হয় না। কারণ হিংসুটে মানুষ অহংকার করবে একমাত্র আমার আল্লাহ, একমাত্র অহংকারী হতে পারে আমার রব্বে কারিম। আর আমরা হব দয়ালু, আমরা হব মায়াবী মানুষ। কিন্তু এই মানুষের ভিতরে এত পরিমাণ অহংকার, এত পরিমাণ অহমিকা হয়ে গেছে, এই মানুষগুলো স্রষ্টার আইন অমান্য করা শুরু করেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জিবরিলকে বললেন, জিবরিল যাও, গোটা পৃথিবীর যত জিন জাতি আছে সবাইরে শেষ করে দাও, সবাইরে শেষ করে দাও। কারণ আমি নতুন করে খলিফা আবার বানাইব দুনিয়ার মধ্যে, আবার আমি প্রতিনিধি বানাইব। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ বানাইব, মানুষ পাঠাইব। যাও, তাড়াতাড়ি যাও। জিন জাতি সবাইকে শেষ করে দেওয়ার পর জিবরিল আমিন মুসলমান যখন আজরাইল আলাইহিস সালামের সামনে পড়ে গেল, জিনের সন্তান আজাজিল, ও যুবক বাবারা শুনে নাও,
ওনাকে সামনে দেখে এমন কান্না কাঁদতেছে রে মুসলমান, ওনার কান্নার আওয়াজ আজরাইলের কানে যে লাগছে, ও যুবক, এমন কান্নার অভিনয় করতেছে, কান্না দেখে পাগল হয়ে গেল। বাবা তুমি কান্দো কেন? বলে আজরাইল, আমার আব্বা মা বংশ সব শেষ হয়ে গেছে, আমার তুমি মেরো না, আমার কেউ নাই দুনিয়ায়। আজরাইলের দিলে মায়া হয়ে গেল, এমন মায়া হলো ওকে জীবিত অবস্থায় রব্বে কারিমের দরবারে নিয়ে যাওয়া হলো। রব্বে কারিম ডাক দেওয়ালেন, আজরাইল কারণ কি তোমার পাশে কারো লুকায় রাখছো? বলে আল্লাহ, এই যে জিন জাতির একটা জাতি, একটা সন্তান, তার নাম আজাজিল, তাকে দেখে আমার বড় মায়া লাগছে, তার কান্না দেখে আমি তার জানটা কবজ করতে পারি নাই, তাকে নিয়ে আসছি। আমার আল্লাহ কয়, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে সব কিছু শেষ করে দাও, কুল্লুমান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ বলে, আমি আসমান জমিন সবকিছু শেষ করে দিব, শেষ করার হুকুম দিবে কে? আর একটু জোরে বলো, কে? আল্লাহ। এবার মুসলমান গভীর মনোযোগ, এবার ওনাকে রেখে দেয়া হলো, রেখে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখে দাও। সে এমন আমল শুরু করলো, চিন্তা করে দুনিয়ার মধ্যে মানব জাতি আল্লাহ পাঠাইব, আমি প্রমাণ করে দিব আমার জাতি বেশ ছিল, আমার বংশই সবচেয়ে তোমার হুকুম মানত। এমন ভাবে সেজদা করা শুরু করলো, সেজদায় লুটে লুটে কান্দে, এমন ভাবে বন্দেগী করে সারা জিন্দেগি পাগল হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এমন শুকরিয়া আদায় করে আরশ মহল্লার মধ্যে সব জায়গা সিজদায় লুটিয়ে পড়েন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসলমান শুনে না, মানব জাতিরে পাঠাইলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে বানাইয়া, কারণ আসমান আল্লাহ যেমনি বানাইলো তেমনি আমার আল্লাহ আমাকে আপনাকে বানাই নাই, জমিন যেমনি বানাইলো এমনি আপনারে আমারে বানাই নাই। এই মুসলমান শোনো, ফেরেশতা আল্লাহর নিকটতম তাদের যেমনি বানাইলো এমনি আমারে আপনারে বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে সারা পৃথিবীর যত মাখলুকাত আছে আমি আল্লাহ কুন আর ফায়াকুন সঙ্গে সঙ্গে বাইর হয়ে গেছে, আর একমাত্র আমি আমার বান্দা, আমি আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই রাব্বুল আলামিন যখন বলেন আদম জাতিকে সামনে আনলেন, এই আদম জাতির ভিতরে একবার নয় দুবার নয়, যখন আগুন, পানি, মাটি, বাতাস চারটা জিনিস দিয়া মিশ্রিত করে আদম আলাইহিস সালামকে বানাইলেন। আমার বাজানেরা, অনেক লম্বা ইতিহাস, এই মানব সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা করলে অনেক মানুষ এটা নিয়ে গবেষণা করলে পাগল হয়ে যাবেন। অনেক মানুষ এগুলো নিয়ে গবেষণা করলে আপনি ভিতরে আর মানুষকে ধরে রাখতে পারবেন না। এই সৃষ্টির রহস্য নিয়ে একটু গবেষণা করলে মুসলমান গভীর মনোযোগ, যখন একবার নয় দুবার নয়, যখন রূহটা আদমের ভিতরে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের রূহটা যখন বুকের ভিতরে পর্যন্ত যায়, আদম আলাইহিস সালাম হাসাড়ে, হামসাড়ের সঙ্গে সঙ্গে রূহটা বাইর হয়ে যায়। যখন হামসাড়ে বারবার বাইর হয়ে যায়, এবার তৃতীয়বার যখন রূহটা ভিতরে দেয়া হলো, এই রূহটা ভিতরে যখন গিয়েছে, আদম আলাইহিস সালাম জোরে একটা হাসি মারছে, হাসির সঙ্গে সঙ্গে বলেছে আলহামদুলিল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। এই যে নাকের ভিতরে যে ময়লা আবর্জনা পানিগুলো বাইর হয় আপনার দেহটারে নিয়ে, এত সুন্দর দেহটা, আগুন, পানি, মাটি, বাতাস, কোন জায়গা পানি, কোন জায়গা আগুন, কোন জায়গা মাটি, কোন জায়গা বাতাস। ও বন্ধু, শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার যখন ও মুসলমান হাসি দিলেন, সঙ্গে সঙ্গে উপস্থিত যত চারিপাশে ফেরেশতা ছিল সবাই এর উত্তর দিল। কি দিল? আদম স্বীকার করে নিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আদম যখন স্বীকার করে নিলেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, তোমরা আমার আদমের দিকে রুজু হও। কেউ বলে মুসলমান কি করো, সিজদা করো।
আবার এখন আমাদের দেশে অসংখ্য আলেমরা যখন সিজদার কথা বলবে কষ্ট পাবে, মানব সিজদা করা যাবে না। আল্লাহ বলেন আদমের দিকে রুজু হও, আদমের দিকে সিজদা করো। সঙ্গে সঙ্গে সবাই লুটে পড়েন তার দিকে, কিন্তু একমাত্র আজাজিল তার ভিতরে একটা অহংকার আসলো। তার অহংকার একটা, আমি আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আমি আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা মিশ্রিত হলো আদম, আর আমি হইলাম আগুনের তৈরি। সুতরাং আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, আমি ওর দিকে রুজু হলো না। রব্বে কারীম মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন এই আদম জাতিকে, ও মুসলমান, ওই গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন। আশরাফুল মাখলুকাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ আমার খেলা, আমার কুদরতি একমাত্র আমার বান্দা বুঝবো। আর যে বান্দা আমার কুদরতি জ্ঞান বুঝার জন্য দুনিয়ার মধ্যে অন্বেষণ করবে, ওই বান্দার দিলের মধ্যে, ওই বান্দার নফসের মধ্যে কোনোদিন তুই ওয়াসওয়াসা করতে পারবি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। কি করলেন মাস্টার ইবলিস? করলেন মনটা খারাপ করে রওনা দিলেন। হঠাৎ মনে পড়ে গেল আদম জাতি, এই আদম জাতির জন্য আমি বিতাড়িত, আমার বংশ শেষ, সব বংশ শেষ করে দিলাম, আমার জাতি শেষ হয়ে গেল। এখন আল্লাহ এই জাতির শেষ করে দিব, রওনা হয়ে গেলেন। হঠাৎ মুসলমান আমার আল্লাহ কয়, ইবলিস তোমার মন খারাপ কেন? আল্লাহ তিনটা দাবি করব। নাম্বার 1, এক নাম্বার দাবি, আমার কিয়ামতের আগে আমার মৃত্যু দিতে পারবা না। এই জন্য মাস্টার ইবলিসের মরণ আপনার আমার মতো মরণ হবে না। আপনার মরণ আছে 60 বছর, 50 বছরের জিন্দেগি, কিন্তু এই যে সৃষ্টি হয়েছে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মাস্টার ইবলিসের জাতির একটারও মৃত্যু হবে না। এক নাম্বার আমি হায়াত, আমার এক নাম্বার। আপনার কাছে আমার দাবি, আল্লাহ আমি তো আমল করেছি, আপনার ইবাদত করেছি, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছু চাইব। রব্বে কারীম বলে, ইবলিস তুমি কি চাও? বলে আল্লাহ এক নাম্বার হলো কিয়ামত পর্যন্ত হায়াত। মারহাবা বলেন না, কি বন্ধু? কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নাম্বার হলো আমি মানব জাতির পশমে পশমে প্রবেশ করব, লোমে লোমে প্রবেশ করব, শিরায় শিরায় প্রবেশ করব। এই ক্ষমতাটা আমাকে দেওয়া লাগবে, কারণ আমাকে এই সুযোগটা দিতে হবে যাতে আমি ওয়াসওয়াসা করে বিপদে নিয়ে আসতে পারি। নাম্বার 3 হলো আল্লাহ গো, নাম্বার 3 হলো ওই আমি আপনার কাছে দাবি হলো আমি যখন যে সূরত ধরতে চাইব তখন যেন এই সূরতটা আমি ধরতে পারি, কারণ কখনো গরুর সূরত, মানুষের সূরত, যে কোনো রূপ আমি বদলাইতে পারি। কোন মুসলমান এই 3টা সুযোগ আমাকে দিয়া দেন গো আমার আল্লাহ। আল্লাহ কয় দিলাম আমার বান্দা বান্দির জন্য, কারণ আমি আল্লাহ, আমি গোলাম বানাইলাম, এদেরকে বানাইলাম আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, এদের জন্য। যেহেতু তুমি চাইলা, দিলাম তোমাকে 3টা অধিকার দিয়ে দিলাম। 3টা অধিকার পায় মাস্টার ইবলিস আল্লাহ, এখন আমি দেখবো তোমার বান্দা বান্দি কেমনে জান্নাতে যায়। রব্বে কারীম ডাকতে বলে, মাস্টার ইবলিস দাঁড়াও, এত খুশি হয় না, এত খুশি হওয়ার কারণ নাই। তোমাকে 3টা জিনিস দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে প্রবেশ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। কারণ যখন মাথাটা নোয়ায়া আমি রব্বে কারীমের দরবারে সিজদায় উঠে বলে সুবহান রাব্বিল আলা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারা। এর যখন মাথা নোয়া বলে আল্লাহু আকবার, এই মাথাটা লুটাইয়া আমার বান্দা, আমার বান্দি যখন জমিনের উপরে সিজদায় লুটে পড়বে, আল্লাহ আমি রব্বে কারীম আমার ওই বান্দা বান্দির হয়ে যায়। শুনে রাখো, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তার আগে তোমার মৃত্যু হবে না। নাম্বার 3 তো 2 তোমার, তুমি যখন যে সূরত ধরতে চাইবা পারবা, মানুষের লোমে লোমে ঢুকবা, এটাও দিলাম, কিন্তু আমার আদম জাতির মাথা দিয়ে তোমারে প্রবেশ করতে দিব না। ইবলিস মাস্টার ইবলিস বলে, আল্লাহ সব জায়গা দিলেন, এটা আবার রাখলেন কেন? কারণটা কি একটু জানতে পারি কিনা?
এটা কি আমি জানতে পারি কিনা? আমার রব্বে কারিম ডাকতে বলে, মাস্টার ইবলিস শোনো, কারণ আমি মাথাটা রেখে দিলাম। আমি রব্বে কারিম মানুষের মুখমণ্ডলটা, ফেসটা, ইংলিশে বলে ফেস, আরবিতে বলে ফামুন, ও মুসলমান বাংলায় বলে মুখমণ্ডল। এক কথায় ভালো করে বুঝে নেন ও মুসলমান বাবারা আমার, এই দর্পণটা আপনার। রব্বে কারিম বলে, ও বান্দা শোনো, আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি কুদরতি হাত মুবারক দিয়া বানাইলাম। তার এই মুখটা, একমাত্র ফেসটা, এই ফেসটার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া লেগে আছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। শরিয়াতের শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, শরিয়াতের আলেম যারা আছে, খালি শরিয়াত নিয়ে বসে থাকলে চলবে না। তরিকার মধ্যে যখন ডুব দিবেন, তাসাউফের মধ্যে যখন ডুব দিবেন, ও যুবক, তরিকা, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই মারিফাতটা এমন জিনিস যেটি এখানে বসে চোখ বন্ধ করে মদিনা শরীফ খায়ের করা, এই জ্ঞান আমাদের থাকার দরকার। কিন্তু আমাদের জ্ঞানী মানুষগুলো আজকে অজ্ঞানীর মতো ব্যবহার করি শুধু শরিয়াতের বিদ্যা অর্জন করার জন্যে। কারণ আমাকে শরিয়াতে দেখলেন রুহুল আমিন, আমার ভিতরটা কি আছে এটা যাচাই করার জন্যে আপনার ভিতরে হাকিকতে আমার মিশার দরকার আছে কি না। একটা দুধের মধ্যে আছে ছানা, দুধের মধ্যে আছে রল, কত লজ্জ, এক দুধ দিয়ে বানাইতেছে ঘোল, এক দুধ দিয়ে বানাইতেছে পায়েস, ওই দুধ দিয়ে বানাইতেছে কি দই, ওই দুধ দিয়ে বানাইতেছে মিষ্টি, ওই দুধ দিয়ে বানাইতেছে ঘি, ওই দুধ দিয়ে বানাইতেছে মাখন। ওই দুধের মধ্যে কত কিছু লুকায় আছে, আসলে তো প্রকৃত দুধ। এই দুধ থেকে কত কিছু হয়। এই জন্য এই দুনিয়া সৃষ্টির রহস্য যখন আপনি বুঝবেন, সব কিছু আপনার জ্ঞান ধরবে, জ্ঞান বলে দিবে আপনার এটা মুসলমান। আমার বাবারা আমার, বন্ধুরা আমার, এটা বোঝার জন্য আমাদেরকে খালি বিদ্যা পাশ করে একটা জিনিস আর বিদ্যা অর্জন করে একটা জিনিস। পাশ করেছেন, এ প্লাস পাইছেন, কিন্তু আপনার বইয়ের ভিতর কি আছে এটাকে বুঝতে হলে যখন একটা গল্প পড়বেন, উপন্যাস পড়বেন, এর সার মর্ম, সার কথাটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি মানুষ। সব মিলে তো হাত, পা, নাক, কান, গলা, আপনার সমস্ত দাঁত, চোখ, সবকিছু মিলে আপনি একটা মানুষ। এই মানুষটা পরিপূর্ণ বলতে গেলে ওই হাত কোথায়, পা কোথায়, বডি কোথায়, এগুলো যখন আপনি যাচাই করতে পারবেন, পরিপূর্ণতা লাভ করতে হলে, পরিপূর্ণ একটা মানুষ বানাতে হলে, ওই মানুষটাকে তখনই মানুষ বলবেন যিনি সর্বপরিহারে, সে সর্বকিছুতে পরিপূর্ণ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আমার আল্লাহ বলে, মাস্টার ইবলিস শোনো গো, তুমি সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা। মনে আছে নি রে বাবা? সারা জিন্দেগি ভরে গুনাহ করাইবা, 80 বছর 90 বছর গুনাহ করাইবা। বান্দা যখন ভুল বুঝতে পেরে খাস তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আমার রহমতের কুদরতি হাত মুবারক মাথার মধ্যে দিয়া দিব, সমস্ত গুনাহগুলো জমিনের মধ্যে দাফন হয়ে যাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই জন্য কথাগুলো খুব খেয়াল করবেন। খাজা, ও মুসলমান, জুনাইদ বগদাদি, বগদাদ শহরে বাড়ি। কোন শহরে? বগদাদ শহরে বাড়ি। তৎকালীন জামানায় বগদাদ নগরে হিন্দু যাজক, খ্রিস্টান পাদ্রী বা, এবার বললেন হুজুর সেই লোকটাকে একটু আমাদের দেখায়া দেন। উনি বললেন, এই যে দেখো জুনাইদ বগদাদি, উনি হলো জবরদস্ত একজন আল্লাহর ওলি। খুব খেয়াল বাবা, গভীর মনোযোগ, উনি সে আল্লাহর ওলি জুনাইদ বগদাদি। সঙ্গে সঙ্গে যাজক বলে, বাবা তুমি এই জায়গায় আসছো কেন? তুমি এই মেলায় কেন আসছো? এই বইটাকে কেন আসছো? বলে, হুজুর আপনাদের তামাশা দেখার জন্য আমি আসছি। আপনারা যে খোদা তাআলার উপাসনা না করে মানুষ পূজা করেন, আপনারা প্রতিমা পূজা করেন, মন গড়া মতো আপনারা কাজ করেন, এইটা দেখার জন্য, উপাসনা দেখার জন্য আমি গোলাম
আজকে আপনাদের মজলিসে হাজির হয়ে গেছি। সঙ্গে সঙ্গে যাজক বলতেছে, হ্যাঁ জুনাইদ, আমি তোমাকে 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমি যাজক সহ আজকের এই বড় মজলিসে যত আমার অনুসরণকারী আছে সবাই মুসলমান হয়ে, ইমানদার হয়ে মুসলমান হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বন্ধুগণ আমার, কি করলেন জুনাইদ বাগদাদী? বললেন আপনি বলেন। বলে 3টা প্রশ্ন করব, উত্তর দিতে হবে। বলে হুজুর আপনি প্রশ্ন করেন। বলে 1 নাম্বার প্রশ্ন, জান্নাতের মধ্যে তোমরা বলো, জান্নাতের মধ্যে জান্নাতি মানুষ এত খানা খাবে, জান্নাতি মানুষগুলো এত খাবে, প্রাণ ভরে খাবে, পেট ভরে খাবে, কিন্তু তাদের পায়খানা প্রস্রাব হবে না। এটা কেমন করে সম্ভব? কারণ এত পরিমাণ খানা খাবে, জান্নাতি খাবার খাবে, তারপরে কেন পায়খানা প্রস্রাব হবে না? এটা কেমন করে সম্ভব? এটা তুমি উত্তর দিবা। 2 নাম্বার হলো, একই একটা বৃক্ষ তামাম পৃথিবীর মধ্যে সমস্ত জান্নাতের মধ্যে ছায়া দিবে। একটা বৃক্ষ, জান্নাতি একটা বৃক্ষ হবে, গাছ হবে। এই গাছটা জান্নাতের সমস্ত গাছের মধ্যে, সমস্ত জান্নাতের মধ্যে, সবগুলো জান্নাতের মধ্যে এই ছায়া দিবে। এটা কি করে সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হলো, ওই জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে কি ওই জান্নাতি খানা খেয়ে তৃপ্তি মেটবে না। তুমি এটা কেমনে করে সম্ভব? কারণ পৃথিবীর মধ্যে একটা জিনিস খাইলে, কিছু খাইলে অভুক্তি ধরে যায়, আর জান্নাতি মানুষগুলো এত পরিমাণ খাবে কিন্তু তাদের মুসলমান তৃপ্তি মেটবে না। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি কথা দিলাম রে জুনায়েদ বাগদাদী, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। তুমি 3টা প্রশ্নের উত্তর জমিকে পারবা দিতে, তাহলে তোমার দলে চলে যাব। জুনায়েদ বাগদাদী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, যিনি প্রশ্ন করেন তিনি কি উপরে বসে নাকি নিচেই বসে? বলে হ্যাঁ, যিনি প্রশ্ন করেন উনি নিচেই থাকে, আর যিনি উত্তর দেয় উনি কি উপরে বসে না নিচেই বসে? বলে উপরে বসে। তাহলে আপনার চেয়ারটা আমাকে ছেড়ে দেন, যেহেতু আপনি প্রশ্নকারী, আমি উত্তরদাতা, সুতরাং আমাকে উপরে বসতে দেন। সঙ্গে সঙ্গে যাজক তার চেয়ারখানা ছেড়ে দিলেন, চেয়ারের মধ্যে বসে বললেন, আপনার 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি তাহলে কি আপনারা আমার দলে, আমারে মেনে নেবেন, আমার দলে আসবেন? উপস্থিত যত যাজক ছিলেন সবাই বললেন, এক বাক্যে মেনে নিব, কারণ আপনার কথার আমরা বিপরীতে কোনো কাজ করব না, আপনি দয়া করে কথাটা বলেন। সঙ্গে সঙ্গে বললেন, শোনেন 1 নাম্বার প্রশ্নের উত্তর শোনেন। 1 নাম্বার প্রশ্ন হলো, এই জান্নাতের মধ্যে এত পরিমাণ খাবার খাবে তাদের পায়খানা প্রস্রাব হবে না, এটা কি করে সম্ভব? এটা সম্ভব, শোনেন। ওই মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন সন্তান থাকে, ওই 10 মাস 10 দিন যেভাবে খানা খায়, যেভাবে ছিল 10 মাস 10 দিন তো আমার আল্লাহ মায়ের পেটে খাওয়ায়, সন্তানের খাওয়ায়। এখানে যেমন প্রস্রাব পায়খানা নাই, এটা যেমনি করে সম্ভব ওই জান্নাতি খানা খাইলেও তদ্রূপ প্রস্রাব পায়খানা এইরকম না হওয়ার সম্ভব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খেয়াল করবেন, যে চাইছিলাম আমি একটু তাসাউফ ভিত্তি আর একটু ভিতরে যাইতে, অনেক লম্বা আজকে মন চাইছিল যে আজকে কিছু আলোচনা শোনাবো, আজকে কিছু আধ্যাত্মিক কথা, জ্ঞানের কথা, কোরআন হাদিস দ্বারা এমন কিছু তথ্য দিয়ে যাব যা আপনাদের জ্ঞানের ভিতরে 1000 বছর পরে ওয়াজ শুইনা যে ওয়াজ আমরা হাসিল করছি, তার আমি এমন একটা বিষয়ের উপর আলোচনা চাইছিলাম যেটা আপনাদের দিলে, কিন্তু দেখলাম অনেক যুবক চলে গেছে, ওরা চাবে তারে নারে আনন্দ দিতে। কিন্তু যুবক, আমিও রুল আমিন যদি শিল্পী হইতাম রে, এক গান ধরলে এই মাঠে মানুষ ধরতো না, কিন্তু আমি তো সুর দিয়ে চাইতেছিলাম না, চাচ্ছিলাম তোদের কিছু জ্ঞান দিতে, কিন্তু জ্ঞান তো নিবি না। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নম্বর উত্তর পাইছেন? কথা কয় না। 10 মাস যদি মার পেটে কি খাইয়াছিলেন না না খাইয়াছিলেন? পায়খানা প্রস্রাব হয়েছিল, বারণের সঙ্গে সঙ্গে হাগামুতা শুরু করে, ঠিকই না? মার পেটে কি হাগামুতা করে? এটা যারা সম্ভব, জান্নাতে 1000 নিয়ামত খাবে, ওই রকম সম্ভব। সুবহানাল্লাহ বলবেন। যাজক বলে 1 নাম্বার প্রশ্নের উত্তর আমি পাইলাম। 2 নাম্বার প্রশ্নের উত্তর বলো, একই বৃক্ষ সমস্ত জান্নাতকে ছায়া দিবে,
সমস্ত গাছের উপরে, সমস্ত এই গাছটা সমস্ত ঘরের মধ্যে পড়বে, এটা কেমনে করে সম্ভব? জুনাইদ বাগদাদি বলে, শোনো, পৃথিবীর মধ্যে সূর্য যখন উদয় হয়, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়, এই রকম জান্নাতের মধ্যে যে কাজটা হবে, এইটা যেমন পৃথিবীর মধ্যে, এইটা যেমন সম্ভব, একটা সূর্য যেমন তামাম পৃথিবীর মধ্যে আলো দেয়। জোরে বলেন ঠিক কিনা? খালি বাংলাদেশে দেয়, ভারতে দেয়? সূর্য কয়টা? পৃথিবীতে সূর্য কয়টা? চন্দ্র কয়টা? জোরে বলেন কয়টা? আলো দেয় খালি বাংলাদেশে। সারা পৃথিবীর মধ্যে শত শত দেশ আছে, সব জায়গায় যেমন আলো দেয়। বলে জুনাইদ বাগদাদি বলে, শোনেন যাজক, এই পৃথিবীর মধ্যে যেমন সূর্য একটা তামাম পৃথিবীর পরে যে পড়ে, যেমন ছায়া দেয়, যেমন আলো পড়ে, তদ্রূপ আমার আল্লাহর জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে, ওই বৃক্ষটা 8টা জান্নাতের উপরে ছায়া দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যাজক বলে, পাইলাম উত্তর, ঠিক আছে, 3 নাম্বার উত্তর বলো। বলে, হুজুর 3 নাম্বার বলছেন যে জান্নাতি খাবার যত খাবে তৃষ্ণা মেটবে না, যত খাবে স্বাদ মেটবে না, খালি খাইতেই মন চাবে। জুনাইদ বাগদাদি বলে, শোনেন, 3 নাম্বার প্রশ্নের উত্তর, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছে যেটা হলো আল কোরআন। এই কোরআনের বাণী, কোরআনের সূরা কেরাত যত পড়বে, যতই তেলাওয়াত করবে, স্বাদ মেটবে না, খালি মন চায় পড়তে। যত সূরা পড়বে, এই সূরা ফাতিহা কিয়ামত পর্যন্ত চলবে, কেউ বলবে বাধা দিব না, কারণ একটা গান একবারে দেখা 2 বার শুনলে আর মন চায় না শুনতে। কত ডিস্কো গান আসলো, কত ভাব গান আসলো, কত মডেল গান আসলো, একবারে দেখা 2 বার বললে আর মজা লাগে না। কিন্তু কোরআনুল কারীমের সূরা ফাতিহা জন্ম নিয়ে শুনলাম, এসেই তো ভালো লাগে, ওর সেই তো ভালো লাগে। কারণ আমার এই জুনাইদ বাগদাদি, ও যাজক শোনো, আমার আল্লাহর কোরআন পৃথিবীর মধ্যে আর কোনো কিতাব নয়, আর কোনো কথা নাই। শুনে নাও, আমার রব্বে কারীম যে কোরআনটা দান করেছে, এই কোরআনের কিয়ামত পর্যন্ত যতই তেলাওয়াত করুক, যেতই তেলাওয়াত করুক, এটার স্বাদ মেটবে না, তেলাওয়াত করে তৃপ্তি মেটবে না। খালি মন চায় পাঠ করি, মন চায় শুনতে, মন চায় পড়তে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব লোকজন আশ্চর্য হয়ে গেছে, কাম সারছে, হুজুর তো আজকে ধরা পড়ছে রে, এত বড় প্রশ্ন তো জীবনে শুনি নাই রে। এই প্রশ্নের উত্তর জুনাইদ বাগদাদি দিয়া দিছে। জুনাইদ বলে, আপনার প্রশ্নের উত্তর পাইছেন? বলে, হ্যাঁ। বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি অনুমতি দেন তাহলে আপনি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন। আমি আপনাকে বলবো না আমার দলে আসতে, আমি বলবো না আপনাকে মুসলমান হতে, আমি বলবো না আপনি আমার পক্ষে চলে আসেন, বলবো না। তবে একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেন কিনা? যাজক বসে আছে, নীরবতা পালন করে। সমস্ত মুসলিমেরা ডাক দিয়ে কয়, হুজুর আপনি 3টা প্রশ্ন করলেন, জুনাইদ বাগদাদি উত্তর দিল, আর একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, সম্মান থাকবে না, ইজ্জত চলে যাবে। হুজুর বলেন, একটা প্রশ্ন উত্তর দেন হুজুর। বলে, বলো। তা বললেন, এবার আপনি আসেন, উপরে আসেন, উপরে এসে বসেন। আমি যেহেতু এবার প্রশ্নকারী, আপনি উত্তরদাতা, যেহেতু আমি এখন প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। বলে, হ্যাঁ। এবার চেয়ারের মধ্যে যায় যাজক বসলেন। জুনাইদ বাগদাদি বলে, আমার একটা প্রশ্ন, আপনি বলেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে? আর আসতে না ধরে কইতেন, এই ওয়াজের আসা যাবে না, বিলেতপুর ওয়াজ শেষ। এত সুন্দর সুন্দর কথা বলতেছে, আরে খেয়াল করো না, এমন ভেঙে ভেঙে বলতেছি মুখস্থ হয়ে যাবে, আরেক জায়গায় ওয়াজ করতে পারবা, আরেক জায়গা ওয়াজ করতে পারবা। উনি ডাকতে বলেন, আমি আপনার কাছে একটা মাত্র প্রশ্ন করলাম, সেটা হলো, আপনি তো যা সব খবর জানেন, আপনি বলতে পারবেন জান্নাতের গায়ের মধ্যে কি লেখা আছে, দরজায় কি লেখা আছে? যাজক মাথা নত করে বসে আছে। যত পাশে যারা আছে, হুজুর উত্তর দেন, হুজুর উত্তর দেন। আমি উত্তর দিতে, হুজুর আপনি কি পারবেন না, আমাদের ইজ্জত থাকবে না, মান সম্মান সব গেল, তাড়াতাড়ি উত্তর দেন। আমি উত্তর দিলি তোমরা মেনে নিবা? হ্যাঁ মেনে নিব। আমি যদি উত্তর দিই, তোমরা কি মেনে নিবা? জি হুজুর মেনে নিব। তাহলে সবাই তোমরা একটু ওযু করে আসো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর ওযুর কি প্রশ্ন আছে?
কয় তোমরা একটু পানি দিয়ে ওযু করে আসো, হাত পা ধুয়ে আসো, কুলি করে আসো। লোকজন কয় হুজুর এর আবার কি দরকার আছে, কি উত্তর? কয় উত্তর আছে। তোমরা কি আমার উত্তর দিলে খুশি? কয় খুশি। মানে নিবা? কয় মানে নিব। যদি মানে নিবা তাহলে আগে 1 নাম্বার শোনো, জুনাইদের একটা প্রশ্নের উত্তর যদি আমার দিতে হয়, তাড়াতাড়ি তোমরা কুলি করো, তোমরা কি করো, ওযু করো, পবিত্রতা হও, তারপরে এসে বসো। সবাই যখন আসলেন সবাই বলেন হুজুর তাড়াতাড়ি উত্তর দেন, ইজ্জত থাকে না। কারণ জুনাইদ তো আমাদের ইজ্জত শেষ করে দিল। সেদের 3টা প্রশ্ন করেছিল, আপনি উত্তর দিছেন, এখন উত্তর দিয়ে দিছে জুনাইদ বাগদাদি। এখন আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন তাহলে কলঙ্ক হয়ে যায়। আপনি উত্তর দেন। সঙ্গে সঙ্গে উত্তর দেয়, কয় তোমরা সবাই আমার সাথে পড়ো, কি লেখা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে যত যাজক ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে, আর একটু জোরে। তাসাউফের ওয়াজ খুব খেয়াল। এসব সঙ্গে সঙ্গে যাজক নিজেও মুসলমান হইলেন। সবাই কয় হুজুর যেখানে জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, সুতরাং আমরা আর আজ থেকে আপনারে মানবো না, এই পৃথিবী প্রতিমা মানবো না, চন্দ্র পূজা করবো না, আজ থেকে তারকা পূজা করবো না, আজ থেকে মূর্তি পূজা করবো না, আজ থেকে 10 হাত মা দুর্গা বানাইবো না, দুর্গা বানাইবো না। আজ থেকে যেহেতু জান্নাতের গায়ে লেখা আছে লা ইলাহা নাই কোন ইলা এক আল্লাহ ছাড়া, তাহলে আজ থেকে তোমার আমরা কেন ইলা বানাইলাম? তোমার এতদিন খোদা বানাইছি, একবারও স্বীকার যাও নাই। আমরা যখন প্রতিমা পূজা করেছি একবারও বারণ করো নাই। যখন ঠাকুর পূজা করেছি তোমরা বারণ করো নাই। যখন মূর্তি পূজা করেছি তখন তোমরা বারণ করো নাই। সুতরাং তুমি আমাদের সঙ্গে ঠকবাজি করেছো। তুমি নিজেই তো বলেছো জান্নাতের গায়ে লেখা আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, শরীক নাই। আর আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ থেকে একমাত্র মেনে নিলাম আমরা, আমার আপনার মালিক হলো আল্লাহ। আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা আপনি যাজক নয়, তাকে পাওয়ার ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে বলেন আলা আলি সাইয়্যিদিনা আমন হাবিব আমার মুক্তির কারণে অফতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা এরা বুঝতেছি না কিছু, কি অবস্থা শুনতে হবে। মাওলানা এসেছেন যত নবী সকলে ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী। ইয়া রাসূল সালাম ইয়া নবী। একটা রহমত, একটা গজব। আমরা এই মাহফিলটা বসেছি, অনেকের ধারণা এটা আট্টসির মাহফিল। এই যে মানুষের ভুল ধারণা,
আট্টসির কোনো মাহফিল নাই, সারসিনার কোনো মাহফিল নাই, ফুরপুরা শরীফের কোনো মাহফিল নাই, তাবলীগের কোনো মাহফিল নাই, জামাতের কোনো মাহফিল নাই। যে মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মাহফিলটা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুলের মাহফিল হয়ে যায়। জোরে বলুন মারহাবা। আর একটু জোরে বলেন, কার মাহফিল? আল্লাহর মাহফিল, রসুলের মাহফিল। এখানে একটা কথা আছে, সেটা হলো তরিকাতের মাহফিল। তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ বলেন না। কোন পথ? সরল সঠিক পথ। যে পথে চলেছে নবীগণ, যে পথে চলেছে সাহাবীগণ, যে পথে চলেছে তাবে তাবিগণ, যে পথে চলেছে খোলাফায়ে রাশেদিন, যে পথে চলেছে আউলিয়া একরাম, সেই পথে চলতে চাই আমরা। জোরে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ঠিক কিনা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা কার দল? জোরে বলেন। শয়তান কি আমাদের শত্রু না বন্ধু? একটু আসতে কইছেন নেই? শত্রু। পৃথিবীর মধ্যে মাস্টার ইবলিস এই মানব জাতির আগে, মানব জাতির আগে একটা জাতি সৃষ্টি হয়েছিল। সেই জাতির নাম হলো কি জাতি? জিন জাতি। জোরে বলেন না, কি জাতি? জিন জাতি। আপনাকে আমাকে সৃষ্টি দুনিয়াতে পাঠানোর আগে একটা জাতিকে আল্লাহ দুনিয়ার মধ্যে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছিলেন। সেই জাতিটার নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? ওয়াজ কি শুনবেন? না শুনলে তা ইনশাল্লাহ ছেড়ে দেব, কষ্ট করবো না। কথা বুঝেননি? আমি আগেই বলেছি আমি আপনাদের ভাই, অনেকের ভাল লাগতো না হয়তো। কইতে রুল আমি সিদ্দিকের পশু দিকে দেখলাম গোশ কিনতে এলো বাজারে, আজকে সেই বক্তব্য ওয়াজ করতে এসেছি। কথা বুঝেননি? তা আমি তো আপনাদেরকে বলতেছি যেটা বিচারও হবে কিয়ামতের ময়দানে জিন এবং ইনসান, দুইটা জাতির বিচার হবে। কয়টা জাতির? জিন এবং ইনসান। ইনসান আমরা মানুষ, আর জিন আর একটা জাতি অদৃশ্য, যেটা দেখা যায় না। এই জাতিকে আল্লাহ পাঠাইলেন দুনিয়ার মধ্যে। দেখো দুনিয়ার মধ্যে কি অবস্থা। তো তাদের জীবন ভালোই চলতেছিল, খাও দাও ফুর্তি করো, চলতে পারো, এরকম আপনার আমার মতো চলা শুরু করলো। কিন্তু তাদের ভিতরে আসলো অহংকার। কি আসলো? অহংকার। অহংকার কি? স্রষ্টাকে ভুলে গেলেন। এই সৃষ্টি জগৎ স্রষ্টাকে ভুলে গেলেন, নিজেদেরকে নিয়ে ব্যস্ততা শুরু করলেন, নিজেদেরকে খুব আমিত্ববাদ মনে করতে লাগলেন, নিজেদেরকে খুব বড় পণ্ডিত মনে করতে লাগলেন। হাজার বার রব্বে কারিম ওনাদের যে সরদার ছিলেন, ওদের ভিতরে একজন আউলিয়া একরাম, ওদের ভিতর বড় যিনি ছিলেন, তাকে হাজার বার জিবরিল আমিন দ্বারা তাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউ কর্ণপাত করেন নাই। তাদের চিন্তা, তাদের ধারা, এই দুনিয়ায় মরবও না, এই দুনিয়া চিরস্থায়ী। আমাদের মতো আদ জাতির মতো, আদ একটা জাতি ছিল, আদ জাতি, যেটা হলো হযরত হুদ আলাইহিস সালামের জামানায় শেষ করে দেওয়া হয়েছিল। তারা কি করত? সেই জাতি, খুব খেয়াল করবেন আলোচনাগুলো, যদিও তথ্যভিত্তিক আলোচনা করলে আপনাদের সময় বুঝতে কষ্ট হবে, কারণ পল্লীর মানুষ বেশি গল্প গুজব বেশি ভালোবাসে। এই সমস্ত তথ্যের ওয়াজ কোরআন হাদিসের মা কিয়াস দিয়ে আলোচনা করলে কিছু মানুষ বলবো, কিছু মানুষ কইব দূর মিয়া পাগল হয়ে গেছে। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালামের এই প্লাবন হলো যেমন নূহর ছেলে কেনান, নাম শুনছেন নি? নাম কি? কেনান। এর ভিতরে এত অহংকার ছিল। নূহ আলাইহিস সালাম যখন এই প্লাবন হবে, প্লাবনের আগে এত ভয় দেখালেন, তারা কয় তুমি তোমার আল্লাহ গজব দেয় না কা, দেখি দি গজব দিতে পারেনি। কথা বুঝেননি? আমি যাইতেছি ধীরে ধীরে, যেহেতু আমি মানব সৃষ্টির একটা রহস্যের কথা আমি শুরু করেছি, ওখান থেকে আমরা আস্তে আস্তে গবেষণার মধ্যে যাই। আপনার এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছেন, নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর আমাদের লালন কি কয় জানেন? আপনাকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা। কারণ আপনি নিজে কে, আমি রুহুল আমিন কে, আপনি কে, আপনাকে কিসের জন্য পাঠিয়েছে, আপনি নিজেরে যখন চিনতে পারবেন, পৃথিবী আপনি চিনতে পারবেন, বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চলে। যেন বলেন ঠিক কিনা? এটা কবিতা পড়ছো না?
এই ছেলেরা কথা বলো না কেন? পড়ছো না? বিশ্বজগৎ দেখবো আমি আপনাদের মুঠে চলে দেখাতেছেন আজকে বিশ্বজগৎ। এর কথা কয় না রে, এই সব কি অশিক্ষিত রে? মোবাইল টোবাইল ব্যবহার করে না কি? আমি তো কিতা কইতেছি রে, বুঝে না রে। এইটা আমি আনে বয় আমেরিকা কি হচ্ছে দেখতেছি না, লন্ডন কি হচ্ছে জানতেছি না। অল পৃথিবী এখন বিশ্ব জগৎটাকে মুঠের মধ্যে দেখাইতেছে, কিন্তু আমরা এই মুরব্বীরা পড়ছে, ছোট্টবেলা পড়েছি আমরা, তখন চিন্তা করছি বিশ্ব জগৎ দেখবো আমি আপনাদের মুঠে চলে। তাই এটা বোঝা হয়ে গেছে যে আসলে তো সেই কবি তো সত্য কথা বলে গেছে যে সারা বিশ্ব জগৎ একদিন মুঠের মধ্যে দেখবে মানুষ। আজকে বিশ্ব জগৎটা মুঠের মধ্যে রয়েছে, খালি ঘুরতেছে কোথায় কি হচ্ছে। এনে বয়া মাগুরার খবর, ঢাকার খবর, লন্ডনের খবর, আমেরিকার খবর, আপনার ইউরোপের কান্ট্রির সব, মধ্যপ্রাচ্যের সব খবর, কোথায় কি হচ্ছে সব আমাদের হাতের মধ্যে। জোরে কোন ঠিক কিনা? কারো কাজ যা লাগতেছে। আগে হয়তো ভাই ওই পাড়া কি হয়েছে রে, এখন বিনোদপুর কি হইতেছে এই বিনোদপুরের মানুষ জানার আগে মাগুরার মানুষ আগে জেনে যায়। কারণ বিনোদপুরে একজন ভিডিও করে ছাইরা দিচ্ছে, দেয় আগুন ধরছে ঘরে, ওইদিকে মানুষ আর আমাদের গ্রামের মানুষ আমরাই জানি না, অথচ ঢাকার মানুষ যাই না গেছে, বিদেশে মানুষ যাই না গেছে। এখন মুঠের মধ্যে সব। জোরে বলেন ঠিক কি না আমার বাজানেরা? এই জাতির ভিতরে যখন অহংকার আসলো, রব্বি কারীম বারবার তাদের শুধরানোর জন্য একবার নয় ট্রাই अगेन পড়ছো না ইংলিশে, বারবার চেষ্টা করো। এই কথা বোঝে না, ইংলিশে বোঝে কি কয়? ট্রাই अगेन। একদম ছোটবেলা কি রে, আমি তো ওয়াজ করে মজা পাইতাম না। আমি কি বাইরের রাষ্ট্রের সাথে কথা বলতে আপনাদের লগে, আমি আপনাদের বাড়ির ছেলে, ভাই ভয় পান? আমি দূরের মানুষ না, আমি মাগুরার সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আপনাদের বন্ধু, আপনাদের ছেলে। এখানে আমার আব্বা আছে, এখানে আমার ভাই আছে, এখানে আমাদের আজি সাহেব ভাই, দুইটা ভাই আছে, তিনজন ভাই আছে, একজন আসাস্ত ভাই আসছেন, আরো দুইটা, একজন আজি সাহেব আসছেন, সব আমাদের একদম আমার বাজানরা দূরের মানুষ না, আমি আপনাদের সন্তান। কথা বুঝেননি? তা আমি তো আমার সামনে কথা বলবেন, আর যেটা না বুঝবেন বলবো হুজুর এটা রং করছেন। আমি আপনাদেরকে জাহেজ করার জন্য আসি নাই, কারণ যেটা রং হবে সঙ্গে সঙ্গে সুরে মারবেন, প্রয়োজন নাই। কারণ আমি ধোঁকা দিয়ে আপনাদের কথা বলে যাব, কিয়ামতের ময়দানে জবাব দেয়া লাগবে আল্লাহর দরবারে। তখন কি জবাব দিব? আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহ। আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, বল কি জবাব দিবি রে তুই আল্লাহর। 50 বছরের জিন্দেগি না করলি কোনদিন বন্দেগি, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? হায় হায়, শেষে কি কাঁদলে আর রক্ষা পাবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর। 60 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, 100 বছরের জিন্দেগি না করলি বন্দেগি, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? হায় হায়, শেষে কি কাঁদলে কি আর রক্ষা হবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় হায় কি জবাব দিবি রে তুই। আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই। আমার কথা রাসূল বলছে বাল্লু হওয়া কিলাফ, আমার আব্বার কথা না, রাসূলের কথা। আমি যে গজলটা গাইলাম রাসূল বলছে বাল্লু হওয়া কিলাফ। এই দুনিয়াটা দুনিয়া এই দুনিয়াটা মানুষ এমন ভাবে আঁকড়ে ধরবে, বাল্লু হওয়া কিলাফ, কুকুরের সঙ্গে তুলনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই পৃথিবীটা দুনিয়ার সম্পদ, মানুষ এই দুনিয়ার সম্পদ হবে পচা মরি। খুব খেয়াল। আমি অনুরোধ করব সবার কাছে যে আপনারা দিল থেকে ওয়াজ শুনবেন, কারণ ওয়াজ তো এখন নেটের মধ্যে চলে যায়, ওয়াজেরও তাসির নষ্ট। এখন আমরা আধ্যাত্মিক ওয়াজও করি না, যদিও করি কেউ শুনতেও চায় না। আমরাও চাই যোগে জায়গা যায় যেতে, খালি ঘন্টা দেখি আর মারি।
কথা বুঝেন না? কে তোর এত তথ্য দিওয়াজ করবে? কথা বুঝেন না? কি দরকার আছে? আমার বাবারা, আমার গভীর মনোযোগ। তামার যেটা বলতেছিলাম, রাসূল বললেন এই মানুষের চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মড়ি পছন্দ করে কোন প্রাণী? শগুন, কুকুর। যেহেতু বাল্য হওয়া খেলাফ সদাই রাসূল বলছে কুকুরের লগে তুলনা করছে। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, দেখবেন আপনার রাজু ভাইয়ের দোকানের অনেক দুই সাইডে কুকুর দাঁড়ায় থাকে। ও একটা গোস্তের টুকরা যদি একটু রক্ত টক্ত ছুঁড়ে মারে, একজন ধরলে আরেকজন ঠিক না বন্দি, আর তুই অপেক্ষা কর, দুই এক টুকরা পাবি, কিন্তু অপেক্ষা দেরি হচ্ছে না, আমারটা নিয়ে নিচ্ছি। ঠিক দুনিয়ার মানুষগুলো এরকম হবে। রাসূলের কথা আমার নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। কথা বুঝেননি? রাসূল বলে গেছে দুনিয়ার মানুষ হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ শুধু সম্পদ পাইলে খুশি হবে। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, শেষ জামানার মানুষ সম্পদ পাইলে খুশি হবে। কারণ আপনার কোনো অবৈধভাবে ঘুষের তাসে আসুক, সুদের তাসে আসুক, হারাম খোররা, এদের ভিতরে খেয়াল নাই। আপনি এক মণ দুধের ভিতরে যদি একটু সোনা দেন, সঙ্গে সঙ্গে দুধটা নষ্ট হয়ে যাবে। ঠিক এই রকম আমাদের দেশ নল পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক ভাইয়েরা আছেন, সব হালাল, সামান্য একটু ভুলের কারণে সব আপনার হারাম হয়ে যাচ্ছে। আর আমরা দুনিয়ার মুখাপেক্ষী হয়ে গেছি। এই দুনিয়া যখন ছাড়তে পারবেন তখনই আপনি সাকসেস। যখন আপনি দুনিয়া ছেড়ে দিবেন, দুনিয়া আপনাকে আঁকড়ে ধরবে। দুনিয়া এমনি পেয়ে যাবেন, আখিরাতের চেষ্টা করবেন, রব্বে কারীম দুনিয়া আপনাকে দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। খুশি আর নাই? সংবাদটা শুনে খুশি আর নাই? তাহলে আজকে দেখেন কেরুর লগে আজকে ওই যে চিন্তা, সরমুনা দেখতে পান না, আটশি দেখতে পান না, সারসিনা দেখতে পান না, ফুরফুরা শরীফে ভাই আপন ভাইয়ের সঙ্গে মিল নাই। এ ভাই ওর লগে দেখতে পান না, ও ভাই ওরে দেখতে পান না। কারণ একটাই, ওই যে হিংসা। আর আমার পীর বলতেন পরশ্রুতি কাতর। বাংলায় বলা হয়, কি বলা হয়? এই বাংলা ভাষা শোনো, বাংলায় কি কয়? পরশ্রুতি কাতর। একজনের বালা আর একজন দেখতে পারে না। এই যে সমাজ, এই সমাজ থেকে বাঁচানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আসছে, খোলাফায়ে রাশিদিন আসছে, সর্বশেষে এখন চলতেছে বেলায়েতের জামানা। কিসের জামানা? আর একটু জোরে বলেন, কিসের জামানা? নবুয়াতের জামানা শেষ, এখন কিসের জামানা? কথা ক্লিয়ার? এখন কিসের জামানা? ওলামা একরাম আছেন, কথাগুলো অফেন নেবেন, খেয়াল করবেন। বেলায়েতের জামানা। সেই বিলায়েতের জামানা ও হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ বিদায় নিয়ে এনেছে। এখন তাদের ওয়ারেস যারা আছে তারাও এখন দুনিয়ার পাগল হয়ে গেছে। অসংখ্য মানুষ দুনিয়ার পাগল হয়ে গেছে, আখিরাতমুখী খুব মানুষ। বাংলাদেশে পীরের অভাব নাই। বাংলাদেশে অসংখ্য পীর মাশায়েখ আসছে, যারা আগের যুগে যারা ছিল তারা ছিল খোদাই প্রেম, খোদাই শক্তি নিয়ে চলতো। আর বর্তমান জামানায় কিছু অসংখ্য পীর এই পীর সাধু সাজছে, তারা সাজা সমাজের মধ্যে মানুষকে বিভ্রান্তির পথে ফেলতেছে। এর একটাই কারণ হলো তারাও দুনিয়াবি হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহমুখী হওয়া লাগবে। এই জন্য আমার পীর কেবলা জান বলতেন, বাবা জাগ্রত প্রাণ যায় মরে না সেজন, না কি জন? এই মানে যিনি শত শত মুর্দা দেল দুনিয়ার উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। যদি দুনিয়ার মধ্যে থেকে লাভ কি? যদি সৎ থেকে আদর্শবান হইয়া যদি আপনি কবরে যেতে পারেন ঈমান নিয়ে, এই দুনিয়া চাইতে 1000 গুণ ভালো থাকবেন কবরে। সুবহানাল্লাহ বলেন না? এই জাগ্রত প্রাণ যায় মরে না, সে মরে না নহে। কারণ জাগ্রত প্রাণ যার, একবার এই দিল যার জাগ্রত হয়ে গেছে, এই দিল তো মরতে পারে না দুনিয়ার ভিতরে। এই জন্য আমার পীর কেবলা জান সদা সর্বদাই দুনিয়া বলছে, বাবা দুনিয়া ছেড়ে দেন, দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত মুখী হন, পরকাল মুখী হন, দুনিয়ার জগৎ ছেড়ে দিয়ে আল্লাহ মুখী হন। চলে বলুন না আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলতেছিলাম জিন জাতি রব্বে কারীম যখন এদের ভিতরে
অহংকার অহমিকা দুনিয়ার মধ্যে বিরাজ করে শুরু করলো। তার প্রমাণ যদি দেখতে চান, গরু আপনার অনুগত্য করে, হাতি আপনার অনুগত্য করে, বাঘ আপনার অনুগত্য করে, করে কি করে? এই মানুষের কমান্ড মানে কি মানে না? হাতির জয় মাউত, মায় হাতির উপরে যে বছরে মাউত কয় না, কি কয়, কি বলে? জিনিয়ার কি নিয়ে বেড়ায় ওরে মাউত বলে। একটা জানি ওই পিটির পর বসে অনেক মাউত বলে। একটা ছোট্ট মানুষ 50 মন 100 মন 500 মন ওজন আলা একটা হাতিকে কমান্ড দেয়। কমান্ড মানে কারণ গোটা পৃথিবীর মধ্যে আল্লাহকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে গোলামিত্ব করে মানুষ, আর মানুষের গোলামি করে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দেখেন না কি মজার একটা বিষয়। গরু আপনার কমান্ড মানে, ছাগল আপনার কমান্ড মানে, হাতি আপনার কমান্ড মানে, গরু ছাগল ভেড়া মোষ যা কিছু আছে, সাপের কমান্ড মানতেছে, যেটা সবল দিলি মারা যাবে, বাঘ খেয়ে ফেলে, এটারও মানুষ কমান্ড মানতেছে। কিভাবে? কারণ এই শ্রেষ্ঠতার আসনে বসানোর মালিক হলো কে? আল্লাহ। কারণ তামাম পৃথিবীর মাখলুকাত তোমার কল্যাণের জন্য আল্লাহ বানাইলেন, আর একমাত্র তোমাকে বানানোর উদ্দেশ্য হলো আমার রব্বে কারিমের শুকর গুজার করার জন্য। জোরে বলেন না মারহাবা। এগুলো দিলেন বান্দা তোরে, এইটা তোরে দিলাম বান্দা তোরে, গরুটা দিলাম, ছাগল দিলাম, ভূমি দিলাম, মেষ দিলাম, সবকিছু রাজত্ব তোরে দিয়ে দিলাম, আর আমি তোর রাজা হইলাম, তুই আমার রাজত্ব মেনে নিবি, আর গোটা কুল কায়নাতের সব মাখলুকাত তোর রাজত্ব মেনে নিবে, একটা মানুষের রাজত্ব মেনে নিবে। এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করেছে। বান্দারে মুসলমান শুনে নাও, এই জাতি যখন ওই মাস্টার ইবলিস বলেন আল্লাহ এখন আমাকে আপনি বিতাড়িত করে দিলেন, এত আমল করা পরও আপনার আদম জাতি কেমনে জান্নাতে যায় এটাও আমি দেখে নিব। কোনদি কত বড় বদ! বদে বলতেছে আল্লাহ তোমার আদম জাতির জন্য আমি বিতাড়িত হলাম, তুমি সব কিছু আদম জাতির কমান্ড বানাই দিলে, আর আমারও মিস্টার ইবলিস বানাই দিলা। সব তোমার আদম জাতি তোমার হয়ে গেল, আর সব মাখলুকাত আদমের অনুগত্য করে দিলা। খুব খেয়াল ভাই, একটু মেমোরি খাটায়েন কথাগুলো দিকে। যদিও সাজিয়ে গুজে বলতে গেলে ভাই 2-10 ঘন্টা লাগবে আমি সৃষ্টি এই কথাগুলো বলতে গেলে। সব জাতি আপনার অনুগত্য করে, কমান্ড মানে, আর আপনি কমান্ড মানবেন কার? যারা বলেন কার? আল্লাহর। আর ইবলিস আল্লাহ আপনার কমান্ড মানলো আদম, আর আদমরে সব দিয়া দিলেন, সব জাতি বানায় আদমের অনুগত্য করে দিলেন। ঠিক আছে, আদমরে যেহেতু শ্রেষ্ঠ বানাইলেন সমস্ত মাখলুকাতের, আমিও দেখে নিব, যার কারণে আমি বিতাড়িত হইলাম। ও কেমনে জান্নাতে যায়? জান্নাত সাজাইলা, জাহান্নাম বানাইলা, আমার জন্য জাহান্নাম বানাইলা, ওর জন্য জান্নাত বানাইলা, আমি ওই জাতির সব জাহান্নামে নিয়ে নিব। আল্লাহ বলে সম্ভব নয় রে ইবলিস, শোন, কারণ আমি গফুরুর রহিম, আমি রহমানুর রহিম। দাদু ভাইরা আমার, ও বন্ধুগণ, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এর মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, হাবিবিকে পাঠাইছে আল্লাহ, হাবিবিকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শোনে, বলো প্রেমের তরি বান্দরে। এ দুনিয়ার মুসলমান ভাই, সন্তান বাবা জন্ম দেয়, মা জন্ম দেয়, কিসের জন্য জন্ম দেয়?
ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ আমার কবর দিব, দাফন করাইবে, দোয়া করবে। রব্বে কারীম এই দুনিয়ায় আপনাকে আমাকে বানিয়েছে তার দাসত্ব করার জন্য। যার যখনই সে গোলাম, যখন সন্তান হাজার অন্যায় করলে যখন আব্বা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, বাবা মার কাছে সন্তানের সব ভুল ত্রুটি ক্ষমা হয়ে যায়, ঠিক কিনা? রাগ করছে আপনাকে না মেরে খাবে না, আপনি দূর থেকে আব্বু আমার মাফ করে দেন, আব্বু ও মা, মা বলার সঙ্গে সঙ্গে মার ভিতরটা নড়ে গেছে, বাবার ভিতরটা কলিজা ঠান্ডা হয়ে গেছে, বাবা সব ভুল মাফ করে দিছে। তদ্রূপ আপনি হাজার অন্যায় করেছেন। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ পাপ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছে। এই বান্দা যখন অনুশোচনা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমার পাপটা আমার মাফ করে দাও, তওবা করার সঙ্গে সঙ্গে তওবা করে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রহমতের হাত দিয়া বান্দা সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলে না সুবহানাল্লাহ। আর এইটাই যদি না করত তাহলে ওই 7টা জাহান্নামে মানুষ ধরতো না, 7টা জাহান্নামে মানুষ ধরতো না। আমার রহমানুর রহিম, গফুরুর রহিম, আমার দয়ালু আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন কত দয়ার সাগর। হাজারো অন্যায় করার পর যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, ও আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি জব্বার, তুমি খলিল, চিৎকার মেরে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার জীবনে সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন আমার বাবারা আমার।